তুমি কি ডাক্তার হতে চেয়েছিলে নাকি অন্য কিছু? আমি মনে করি মানব সেবার মতো এত বড় আনন্দ জীবনে আর কিছুতেই নেই, তাই নিজেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আমার পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে এবার রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় সে অবতীর্ণ হয়েছে। এবার এই কঠিন ভর্তি যুদ্ধে অংশ নিয়ে সে সফল হয়েছে। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরে ভর্তির সুযোগ পেয়েছে। আজকে আমরা সরাসরি তার সাথে কথা বলবো। তার নাম হচ্ছে উম্মে সালমা নিশি। তার বাড়ি রাঙ্গুনিয়াতেই, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইসপাড়া গ্রামে তার বাড়ি। আচ্ছা নিশি, এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। এত বড় কঠিন ভর্তি যুদ্ধে অংশ নিয়ে তুমি ভর্তির সুযোগ পেয়েছো, তো শুরুতেই তোমার অনুভূতি জানতে চাচ্ছি। প্রথমে তো আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, এরকম একটা কঠিন পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে চান্স পাইছি। এখন এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, অনেক খুশি লাগতেছে। নিজের থেকেও বেশি যখন দেখতেছি পরিবারের মানুষরা আমাকে নিয়ে অনেক আনন্দিত। দর্শকবৃন্দ হয়তো একটা প্রত্যাশা করছে তোমার বেড়ে ওঠা কিভাবে। তুমি বলতে গেলে শৈশব থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত সংক্ষেপে বলবে। আমি 2015 সালে মরিয়মনগর কিন্ডারগার্টেন স্কুল থেকে জিপিএ 5 পেয়ে পিএইচসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। 2018 সালে মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। 2021 সালে এসএসসি পরীক্ষায় মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। এরপর রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে 2023 সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আচ্ছা নিশি, তোমার জীবনের লক্ষ্য কি ছিল? আসলে তুমি কি হতে চেয়েছিলে? তুমি কি ডাক্তার হতে চেয়েছিলে নাকি অন্য কিছু? আসলে স্যার, ছোটবেলা থেকে দেখতাম আমার আম্মু একটু অসুস্থ থাকতো, ওইটা দেখে আমার মনের মধ্যে আসতো একজন অসুস্থ মানুষকে যদি সুস্থ করতে পারি, এরকম একটা মানব সেবায় যদি আমি ব্রত হতে পারি, ওইটা আমার জন্য খুবই আনন্দময় হবে। তাই ওইখান থেকে আমার মনের মধ্যে ইচ্ছা জাগছিল যে আমি একজন ডাক্তার হব, একজন ভালো ডাক্তার হওয়ার চেষ্টা করব। একজন অসুস্থ মানুষকে সুস্থ করা এটা একটা মহৎ মানব সেবা, তাই আমি চেয়েছি ওই মানব সেবায় ব্রত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। আমি মনে করি মানব সেবার মতো এত বড় আনন্দ জীবনে আর কিছুতেই নেই, তাই নিজেকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার লক্ষ্যটা স্থির করেছিলাম। পরবর্তী প্রশ্ন, জীবনের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে তুমি কখন থেকে স্বপ্ন দেখা শুরু করেছিলে? এমনি ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু তেমন ওইটা প্রকাশ করি নাই। যখন জেএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে একটা ভালো আশানুরূপ ফল পেয়েছি, তখন ক্লাস 9-এ যখন সায়েন্স নিয়ে পড়ালেখা শুরু করছি, তখন থেকে মনের মধ্যে তীব্র ইচ্ছা জেগেছিল যে আমি একজন ডাক্তার হব। তাই ওইভাবে নিজেকে প্রস্তুত করছিলাম। একজন মেয়ে হিসেবে তোমাকে নিয়ে তোমার মা বাবার স্বপ্ন কি ছিল? আমার মা বাবা দুজনে চেয়েছিল মেয়ে হিসেবে আমি যেন লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি। নিজেকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলে? আমি যখন ক্লাস 9-এ ভর্তি হই বিজ্ঞান বিভাগে, তখন থেকে আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করেছি যাতে আমি আমার স্বপ্নটা সফল করতে পারি। এরপর যখন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়, তখন থেকে আমি প্রত্যেকটা সাবজেক্ট অনেক ভালো করে পড়ার চেষ্টা করেছি। যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়, এরপর থেকে আমি নব উদ্যমে অদম্য আগ্রহ নিয়ে কঠোর পরিশ্রম করা শুরু করেছি যেন আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা সফল হয়। তোমার এই পর্যায়ে আসার পেছনে তোমার পরিবারে কার অনুপ্রেরণা ছিল? আমার স্বপ্নকে পূরণ করার জন্য আমার পরিবারের পক্ষ থেকে আমার মা বাবা উভয়েরই অনুপ্রেরণা অনেক ছিল। বিশেষ করে আমার আব্বু অনেক সাপোর্ট করেছিল ফাইন্যান্সিয়ালি আর মেন্টালি। আর বিশেষ করে আমার যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়, তখন আমার একজন কাজিন ফুফাতো ভাই, উনি অনেক হেল্প করেছিল। উনি আমাকে যাতে আমি শহরে গিয়ে পড়ালেখা করতে পারি ওইটা বাসায় অনুপ্রেরণা দিয়েছিল, বিশেষ করে আমাকে সাহস দিয়েছিল। আফটার অল আমার মা বাবার উভয়েরই অনুপ্রেরণা অনেক বেশি ছিল। বাংলা ব্যাকরণ বইতে যে রচনা রয়েছে কিছু তোমার জীবনের লক্ষ্য,
যে অধিকাংশ রচনায় দেখা যায় যে একজন পরীক্ষার্থী পরীক্ষার খাতায় লিখে যে আমি ভবিষ্যতে একজন ডাক্তার হব, আমি ডাক্তার হওয়ার পরে আমি গ্রামের চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিজেকে নিয়োজিত করব, কারণ গ্রামের মানুষ অনেক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, তো আমি গ্রামের মানুষের সেবা করব চিকিৎসার মাধ্যমে। তো এগুলো তো সব বাংলা ব্যাকরণে মুখস্থবিদ্যা কতগুলো রচনা রয়েছে। বইয়ের কথা বইয়ে থাক, তুমি তো ইনশাল্লাহ একজন বড় ডাক্তার হবে, আমরা সবাই সে প্রত্যাশা করি। তুমি বাস্তবিক ক্ষেত্রে তুমি যখন ডাক্তার হবে তখন তোমার পেশাগত জীবন কোথায় শুরু করবে, শহরে নাকি গ্রামে? আর সত্যিকার অর্থে আমি চাই গ্রামে চিকিৎসা সেবা দিতে, কারণ গ্রামে চিকিৎসা ব্যবস্থা অনেক অনুন্নত। তাই সত্যিকার অর্থে আমি চাই গ্রামে আমি একজন ডাক্তার হওয়ার পর গ্রামে চিকিৎসা সেবা দিতে। একদম মন থেকে বলছো তো, নাকি এমনিতে ওই যে বইয়ের যে মুখস্থবিদ্যা বলছো? না স্যার, আমি মন থেকে বলতেছি, যদি আমি একজন সরকারি ডাক্তারও হই তবুও আমি গ্রামে গিয়ে চিকিৎসা সেবা দেব। তুমি আসলে একজন মানবিক ডাক্তার হবে, এই আমরা আশা করব। নিশি, বর্তমানে যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের মধ্যে যারা ডাক্তার হতে চায়, সরকারি মেডিকেল কলেজের যে ভর্তি যুদ্ধ, এত কঠিন ভর্তি যুদ্ধে কিভাবে প্রস্তুতি নিলে তারা সফল হবে বলে তুমি মনে করো? যারা এখন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত আছে তাদের প্রতি আমার একটাই পরামর্শ হবে, যাতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভালো করে লেখাপড়া করে প্রথমে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেতে হবে, একটা ভালো রেজাল্ট করতে হবে। এইচএসসি পরীক্ষার পরপরই যেন একটা ঘন্টাও অযথা নষ্ট না করে নিজেকে পুরোপুরিভাবে পড়ালেখায় নিয়োজিত করে নিজের লক্ষ্যটা স্থির রেখে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তারা যেন একটি ঘন্টাও অযথা নষ্ট না করে। মেডিকেল ভর্তি পরীক্ষায় যেসব বিষয়ে প্রশ্ন আসে সেই সব বিষয় যেন খুব ভালো করে আয়ত্ত করে। সবশেষে বলবো, তাদেরকে অনেক পড়তে হবে, তাদের মাথায় থাকতে হবে শুধু পড়া পড়া আর পড়া। যাক নিশি, তোমাকে তো অনেক প্রশ্ন করলাম, এবার সর্বশেষ প্রশ্ন। তুমি তোমার এলাকাবাসী, তোমার শিক্ষক বৃন্দ তথা রাঙ্গুনিয়া উপজেলাবাসীর উদ্দেশ্যে তুমি কি বলবে? তোমার কোনো বলার আছে কিনা? আমার পরিবার, শিক্ষকবৃন্দ সহ সবার দোয়া এবং অনুপ্রেরণায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম উম্মে সালমা নিশির সাথে, যে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। তাকে রাঙ্গুনিয়া সরকারি কলেজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা তার জন্য দোয়া করব যেন সে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হতে পারে। তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করছি।